বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় আত-তাসগীর সম্পর্কে জানব। আত-তাসগীর কিভাবে তৈরি করতে হয়, আত-তাসগীর যদি কোনো শব্দে আসে তাহলে সে শব্দের অর্থে কি পরিবর্তন আসে এবং আত-তাসগীর কত প্রকার ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আত-তাসগীর কোনো শব্দ নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হয়ে যখন ক্ষুদ্রতা বা অন্য অর্থ বোঝায় এবং প্রথম হরফকে পেশ দেওয়া আর দ্বিতীয় হরফকে জবর দেওয়া হয় এবং তারপরে ইয়াউস সাকিনা বা ইয়াউত তাসকির যুক্ত করা হয়, তাকে বলা হয় আত তাসকির। যেমন দেখেন, কলামুন। কলামুন অর্থ একটি কলম। তো আমরা এটাকে যদি তাসগীর বানাতে চাই তাহলে আমরা প্রথমে কফটাকে পেশ দিব, তারপরে লামটাকে জবর দিব। এ- এখানে আগে থেকে জবর ছিল, তারপরে আমরা জবর দিব। লামের পরে একটা ইয়া ও সাকিনা বা ইয়া ও তাসগীর যুক্ত করব, বলবো ওলাইমুন। কলামুন থেকে ওলাইমুন অর্থ হচ্ছে ছোট্ট একটি কলম। তারপরে দিরহামুন। দিরহামুনটাকে আমরা প্রথমে ডালটাকে পেশ দিব, দ্বিতীয় হরফটাকে জবর দিব, তারপরে একটা ইয়াউস সাকিনা বা ইয়াউত তাসকিন যুক্ত করব। এভাবে বলবো দিরহামুন থেকে দুরাই হিমুন। তারপরে উসফুরুন থেকে আমরা বলবো উসাইফিরুন। উসাইফিরুন অর্থ ছোট্ট একটি চড়ুই পাখি। দিরহামুন অর্থ একটি দিরহাম। ছোট হতে পারে, বড় হতে পারে, দামি হতে পারে, কিন্তু দুরাই হিমুন অর্থ হচ্ছে ছোট্ট একটি দিরহাম। আর তাসগীর কোন কোন অর্থে ব্যবহার হয়? এক হচ্ছে ক্ষুদ্রতা বোঝানোর জন্য ব্যবহার হয়, যেমন আকাল তো লোকাই মাতান। লোকমাতুন অর্থ লোকমা, বড় হতে পারে, ছোট হতে পারে। কিন্তু আপনি যখন লোকমাতুনকে তাসগীর করে বলবেন লোকাই মাতান, লোকাই মাতুন, তখন অর্থ হবে ছোট্ট একটি লোকমা। কাতাব তো আলা ওরাই কতিন। ওরাকতুন অর্থ কাগজ, পৃষ্ঠা। আপনি ওরাই কতুন যখন বলবেন তখন অর্থ হবে ছোট্ট একটি পৃষ্ঠা। হাদাসা নাহরুন ফি তরিকি। রাস্তায় একটি নদী তৈরি হয়েছে। নাহরুন অর্থ নদী, ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারিও হতে পারে। কিন্তু আপনি নাহরুনটাকে তাসগীর হিসাবে যখন বলবেন নোহাইরন, তখন অর্থ হবে ছোট্ট একটি নদী তৈরি হয়েছে। অল্প সংখ্যা বোঝানোর জন্য তাসগীর ব্যবহার হয়ে থাকে, যেমন কাতাবতু আলা উরাইকাতিন, আমি অল্প কয়েক পৃষ্ঠা লিখেছি। আওরাকুন অর্থ হচ্ছে পৃষ্ঠা সমূহ। আর উরাই কতন অর্থ হচ্ছে অল্প কয়েক পৃষ্ঠা, 3 4 5 এমন অল্প কয়েক পৃষ্ঠা হবে। তারপরে করাতো সুফাইহাতিন, আমি অল্প কয়েক পৃষ্ঠা পড়েছি। তো এখানে দেখেন অল্প সংখ্যা বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে, আবার নিকটবর্তী সময় বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে, যেমন সাফারা কুবাইলাল ইশাই। এখানে ঈশার কিছুক্ষণ পূর্বে সফর করেছে। আপনি যদি শুধু কবলু বলতেন, কবলাল ইশাই, তখন অর্থ হবে ঈশার পূর্বে সফর করেছে। হতে পারে সেটা ঈশার 1 ঘন্টা পূর্বে, 2 ঘন্টা পূর্বে, কিংবা আরো পূর্বে। কিন্তু আপনি যখন কুবাইলুন বলছেন তখন এটার অর্থ হচ্ছে ঈশার সামান্য পূর্বে সফর করেছে। তারপরে রজা বুআইদা যুহরি, জোহরের পর পর ফিরে এসেছে। এখানে বুআইদুন বোঝাচ্ছে মানে জোহরের পর পরই ফিরে এসেছে। আপনি যদি এখানে বুআইদুন না বলে বাআদুন বলতেন তখন অর্থ হতো জোহরের পরে ফিরে এসেছে। হতে পারে জোহরের অনেক পরে, আবার সামান্য পরে হতে পারে। কিন্তু আপনি যখন তাসগীর হিসাবে বলবেন তখন অর্থ হবে সামান্য পরে ফিরে এসেছে। 4 হচ্ছে নিকটবর্তী স্থান বোঝানোর জন্য, যেমন মাররাতিত তাইয়ারাতু ফুয়াইকানা। যদি আপনি ফাওকানা বলেন তখন অর্থ হবে আমাদের আমাদের উপরে। এখন আমাদের উপরে হতে পারে অনেক উপরে, হতে পারে সামান্য উপরে, আবার হতে পারে একটু উপরে। কিন্তু আপনি যখন ফুয়াইকন তাসগীর হিসাবে বলবেন তখন অর্থ হবে সামান্য উপর দিয়ে গিয়েছে, বিমানটি আমাদের সামান্য উপর দিয়ে গিয়েছে। তাসগীর হিসাবে বললে একটা নিকটবর্তী স্থান বোঝাচ্ছে। মানসিলুনা বুআইদুন মিনাল মসজিদি, আমাদের ঘর মসজিদ থেকে সামান্য দূরে। বাঈদুন অর্থ হচ্ছে দূরে, হতে পারে একটু দূরে, হতে পারে বেশি দূরে, আবার হতে পারে সামান্য দূরে। কিন্তু আপনি যখন বুআইদুন বলছেন তখন অর্থ হচ্ছে সামান্য দূরে।
5 হচ্ছে তুচ্ছতা বোঝানো, যেমন লাইসা হাদা শায়রান, এ তো কবি নয়, ওয়ালাকিন্নাহু শায়রুন, বরং এই সামান্য একজন কবি। মানে তাকে তুচ্ছ করছে, সে কোনো বড় কোনো কবি নয়, সে সামান্য একজন কবি, ছোটখাটো একজন কবি। তারপর হচ্ছে ভালোবাসা কিংবা আদর বোঝানোর জন্য, যেমন ইবনুন, ইবনুন অর্থ পুত্র, আর ইবনি অর্থ আমার সন্তান। এখন ইয়া ইবনি না বলে আপনি যদি বলেন ইয়া বুনাইয়া, তাহলে অর্থ হবে হে আমার আদরের সন্তান, আদর বুঝাচ্ছেন। তো তাজকির কিসের আরেকটা অর্থ, আদর বুঝায়। তারপর আমরা জানবো যে তাজকির বানানোর কি নির্দিষ্ট নিয়ম আছে। হ্যাঁ, অবশ্যই তাজকির বানানোর নির্দিষ্ট নিয়ম আছে। এক হচ্ছে ফাইলুন ওজনে বানাতে হবে। এটা কোন শব্দগুলো বানাতে হবে? যে শব্দে হরফ সংখ্যা 3টি, যে শব্দের হরফ সংখ্যা 3টি তাকে ফাইলুন ওজনে বানাতে হবে। যেমন কলামুন, কলামুন এখানে হরফ সংখ্যা 3টি। তো আমরা এটাকে প্রথমে কফটাকে পেশ, লামটাকে জবর, তারপরে একটা ইয়া উস সাকিনা যুক্ত করে বলবো কুলাইমুন, ছোট্ট একটি কলম। জাবালুন অর্থ একটি পাহাড়, আর জুবাইলুন অর্থ ছোট্ট একটি পাহাড়। এখানে যেহেতু 3টা হরফ আছে, তাই আমরা এটাকে প্রথমটাকে জিমটাকে পেশ দিব, বাটাকে জবর দিব, তারপরে একটা ইয়া উস সাকিনা যুক্ত করব। আর যদি কোনো শব্দের হরফ সংখ্যা 4টি হয়, তাহলে আমরা সেটাকে ফাইলুন ওজনে তৈরি করব। যেমন জাফারুন, জাফারুন এর হরফ সংখ্যা হচ্ছে 4টি, জিম, আইন, ফা, র। তো আমরা এটাকে প্রথমে জিমটাকে পেশ দিব, আইনটাকে জবর দিব, তারপরে আমরা একটা ইয়া উস সাকিনা যুক্ত করব, আর কিছুই করতে হবে না। তো জোয়াই ফিরুন, জাফারুন, এখান থেকে আপনি জোয়াই ফিরুন বলবেন। আর যদি কোনো শব্দের হরফ সংখ্যা 5টি হয়, তাহলে আপনি তাকে ফাইলুন ওজনে তৈরি করবেন। যেমন কিনদিলুন, কিনদিলুন এখানে দেখেন হরফ সংখ্যা কয়টি? 5টি, কফ, নুন, দাল, ইয়া, লাম। প্রথমে কি করবেন? প্রথম হরফটাকে পেশ দিবেন, নুনটাকে জবর দিবেন, তারপর একটা ইয়া সাকিনা যুক্ত করবেন। আপনি যদি একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে 3টা ক্ষেত্রে আমরা একই কাজ করছি। প্রথম হরফটাকে পেশ দিচ্ছি, দ্বিতীয় হরফটাকে জবর দিচ্ছি, তারপর একটা ইয়া সাকিনা যুক্ত করছি, আর বাকি যা আছে সবগুলো আগের মতো রেখে দিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে তাজকির। অর্থাৎ নিয়ম যদি আপনি খুঁজতে চান, তাহলে আপনি একটা নিয়মই বলবেন, প্রথমটাকে পেশ দিবেন, দ্বিতীয়টাকে জবর দিবেন, তারপর একটা ইয়াউস সাকিনা যুক্ত করবেন, শেষ, তাসগীর হয়ে যাবে। তবে আরো কিছু নিয়ম আছে। কোন শব্দ থেকে যদি কোনো হরফ উজ্জু করা হয়, যেমন দেখেন সিফাতুন, সিফাতুন মূলত সিফাতুন ছিল না, এটা ছিল ওয়াসফাতুন। এখানে একটা ওয়াও অতিরিক্ত ছিল, ওয়াওটাকে উজ্জু করা হয়েছে। আমরা যখন সিফাতুনকে তাসগীর করতে যাব, তখন আমরা এই ওয়াওটাকে ফিরিয়ে এনে ওয়াওটাকে পেশ দিব, পরেরটাকে জবর দিব, তারপরে একটা ইয়া যুক্ত করব, তাহলে হয়ে যাবে উসাই ফিতু, উসাই ফাতুন। তারপরে উসাই লাতুন, সিলাতুন এটা মূলত ছিল ওয়াসলাতুন, এখান থেকে আপনি বলবেন উসাই লাতুন। তারপরে যে ইসিমের দ্বিতীয় অক্ষর হরফে ইল্লাত হয়, আর হরফে ইল্লাতটি অন্য অক্ষর হতে বদল হয়ে আসে, তাকে মূল হরফ থেকে মূল অক্ষরতে ফিরিয়ে আনতে হবে। যেমন মিজানুন, এখানে দেখেন মিমের পরে একটা ইয়া এসেছে, কিন্তু এই যে ইয়াটা দেখছেন, এই ইয়াটা তার মূল হরফ না, এই ইয়াটা এখানে মূল হরফ না, এখানে ইয়াটা ওয়াওয়ের পরিবর্তে এসেছে। মূলত ছিল কি মিউ জানুন, এখানে ওয়াও ছিল, ওয়াওয়ের পরিবর্তে এখানে ইয়া আনা হয়েছে। যখন আমরা তাসকির করব, তখন আমরা ওয়াওটাকে ফিরিয়ে এনে বলবো মুয়াই জিনুন। কিন্তু আলিফটি হামজা হতে বদল যদি হয়ে থাকে, কিংবা আলিফ দিয়ে অতিরিক্ত হয়ে থাকে, তাহলে উভয় ক্ষেত্রে ওয়াও দ্বারা বদল করতে হবে। যেমন দিমুন, এখানে যে খ এর পরে যে একটা আলিফ দেখছেন, এই আলিফটা হচ্ছে অতিরিক্ত। এই আলিফটা যেহেতু অতিরিক্ত, তা আমরা যদি কোনো শব্দে দ্বিতীয় হরফটা আলিফ হয় এবং আলিফটা যদি অতিরিক্ত হয়, তাহলে আলিফটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করে দিমুন বলতে হবে।
খদিমুন থেকে খয়দিমুন, নাসিরুন। নাসিরুন অর্থ সাহায্যকারী। এখানে যে নুনটা আলিফটা দেখছেন, এই আলিফটা হচ্ছে অতিরিক্ত। তো আপনি যখন এটা তাজকির করবেন তখন আপনি বলবেন নুয়াই সিরুন। ইসমুল ফাইল বলতে যত ইসমুল ফাইল আছে সবগুলো আপনি এইভাবে আপনি তাজকির করতে পারবেন, তবে সুলাসি মুজাররাদের ইসমুল ফাইল হতে হবে। 5 নম্বর হচ্ছে যে ইসিমের তৃতীয় অক্ষর হরফ ইল্লাত হবে। যেমন দেখেন জামিলুন, প্রথমে জিম, পরে মিম, পরে ইয়া। এখানে ইয়াটা কি? হরফ ইল্লাত। হরফ ইল্লাত কি কি? আলিফ, ইয়া, ওয়াও। এবং তাজকির করার সময় উক্ত হরফে ইল্লাতকে ইয়ার সাথে বদল করে তাজকিরের ইয়ার সঙ্গে ইদগাম করতে হবে, অর্থাৎ জুমাইয়িলুন এভাবে বলতে হবে। মানে তাসদীদ দুইটা, একটা এটার আগে একটা ইয়াউস সাকিরাও যুক্ত করতে হবে, এবং আগে যে ইয়া ছিল ওই ইয়াটাও রাখতে হবে। বলতে হবে জুমাইয়িলুন, তারপরে হুমাইয়িলুন। এভাবে মানে যে কোনো, মানে যে শব্দের 3 নম্বর হরফটা যদি হরফে ইল্লাত হয় এবং হরফে ইল্লাতটাকে আমরা ইয়া ও সাকিনের সাথে ইদগাম করে বলবো জুমাইয়িনুন, তার হুমাইয়িনুন, এভাবে আমরা বলবো। তারপরে কদিমুন, এখানে দেখেন তৃতীয় হরফটা কি? ইয়া। তো আমরা ইয়ার আগে একটা ইয়া ও সাকিনা যুক্ত করে বলবো কুদাইয়িমুন। এভাবে আমরা তাসগীর বানাবো। যে ইসিমের চতুর্থ অক্ষর হরফে ইল্লাত হবে, অর্থাৎ 4টা হরফ থাকবে, তার মধ্যে চতুর্থ অক্ষরটা হরফে ইল্লাত হবে। যেমন উসফুরুন, এখানে দেখেন উসফুরুন, আইন 1 নম্বর, সদ 2, ফা 3, ওয়াও কি 4। তো ওয়াওটা কি? হরফ ইল্লাত। ওয়াও আলিফিয়া, এটা কি? হরফ ইল্লাত। তো ওয়াও যেহেতু হরফ ইল্লাত, তো আমরা যখন এটাকে তাসকির করব তখন আমরা ইয়ার সঙ্গে তাসকির করার সময় আমরা এটাকে হরফ ইল্লাতকে ইয়ার সঙ্গে বদল করতে হবে। যেমন উসফুরুন থেকে উসাইফিরুন, এভাবে বলতে হবে উসাইফিরুন। ওয়াওটাকে আমরা ইয়ার মাধ্যমে পরিবর্তন করব। যেখানে ওয়াও থাকবে ওয়াওটাকে আমরা ইয়া করব। আলিফ থাকলে যেমন মিফতাহুন, আলিফ আছে, চতুর্থ হরফটা কি? হরফ ইল্লাত, আর তা হচ্ছে আলিফ। তো আলিফটাকে আমরা ইয়া দ্বারা পরিবর্তন করে বলবো মুফাইতিহুন। প্রথমে যে প্রথম 3টা হরফ তো আগের নিয়ম অনুসারে প্রথমটাকে পেশ, পরেরটাকে জবর, পরে ইয়া ও সাকিনা যুক্ত করতে হবে। এই নিয়মটা সব জায়গায়, কিন্তু বাকি যে আরো যে হরফ যদি থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি কি কি নিয়ম অনুসরণ করবেন সেটা এখানে বলা হচ্ছে। উসফুরুন থেকে আপনি কি বলবেন? ওসাই ফিরুন, ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করবেন। মিফতাহুনটাকে বলবেন মুফাইতিহুন, আলিফটাকে ইয়া দ্বারা পরিবর্তন করবেন। 7 নম্বর হচ্ছে যে সিম যে সিমের শেষে হরফ ইল্লাতকে উচ্চ করার পর মাত্র 2টি অক্ষর যদি বাকি থাকে, তাসকির করার সময় উক্ত উক্ত হরফটাকে উচ্চ করতে হবে এবং হরফ ইল্লাত থেকে ফিরিয়ে আনতে হবে। যেমন আবুন। আবুন অর্থ বাবা। এখানে আবুন, এখানে একটা হরফ ইল্লাত উচ্চ রয়েছে, আর তা হচ্ছে ওয়াও। আবুন মূলত ছিল আবু, এভাবে ছিল। এখানে ওয়াওটাকে তাসকির করার সময় হরফে ইল্লাতটাকে এনে ইয়ার সঙ্গে বদল করতে হবে। এখানে আবুনটাকে প্রথমে আবু বানাবেন, তারপরে আবু থেকে আবিয়া বলবেন। তারপরে আখি, আখি থেকে এখন মূলত ছিল আখুন। হামজা, খ, ওয়াও। এখানে ওয়াওটাকে আপনি ইয়া দ্বারা পরিবর্তন করে বলবেন আহিয়া, আখি, এভাবে বলবেন। আর অতিরিক্ত হামজাকে দূর করতে হবে। যেমন ইবনুন। ইবনুন যদি কোনো শব্দের যদি অতিরিক্ত হামজা থাকে, ইবনুন এটা মূলত ছিল বুনাইয়ুন, বুননিয়ুন। এখানে এখানে যে অতিরিক্ত যে একটা হামজা দেখছেন, আলিফ দেখছেন, এই আলিফটাকে তাসগীর করার সময় দূর করে বলতে হবে বুনাইয়ুন। তো আমরা যে বললাম ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, তা ওই যে এই নিয়ম অনুসারে, অর্থাৎ হামজাটাকে আপনি বাদ দিবেন আর শেষে একটা ইয়াউস সাকিনা আপনি যুক্ত করবেন। তারপর হচ্ছে আর কোন শব্দে গোলতা বিহীন 3 অক্ষর বিশিষ্ট স্ত্রীলিঙ্গ শব্দগুলোর তাজকির পদের শেষে গোলতা বসাতে হবে। যেমন অর্থাৎ কোন শব্দ মুয়ান্নাস,
কোন শব্দ মুয়ান্নাস, যেমন দারুন, এই শব্দটা হচ্ছে মুয়ান্নাস, কিন্তু এখানে কোনো গোলতা নাই। যেহেতু এখানে গোলতা নাই, তাই এখানে গোলতাকে তাসগীর করার সময় নিয়ে আসতে হবে, নিয়ে এসে বলতে হবে দুয়াই রাতুন। শামস, শামসুন অর্থ সূর্য, এটা মুয়ান্নাস, কিন্তু শেষে গোলতা নাই। তো এটাকে যখন আমরা তাসগীর করব, তখন আমরা শেষে গোলতা নিয়ে আসবো। আর শুরুতে যা করতে হবে, প্রথমটাকে পেশ, পরেরটাকে জবর, পরে একটা ইয়া সাকিনা যুক্ত করতে হবে। তো শামসুন থেকে আপনি বলবেন সুমাই সাতুন, আইনুন থেকে বলবেন ওয়াইনাতুন। অর্থাৎ যে মুয়ান্নাস শব্দগুলো শেষে গোলতা নাই, মুয়ান্নাস করার সময় সেটার গোলতা ফিরিয়ে আনতে হবে। তবে 4 বা 5 অক্ষর বিশিষ্ট মুয়ান্নাসের তাও তানিস যুক্ত হবে না। যেমন জাইনাবু, যে এখানে যে আমরা বললাম যে যদি যে শব্দ মুয়ান্নাস বোঝাচ্ছে আর যদি সে শব্দে গোলতা না থাকে, তাহলে গোলতা ফিরিয়ে আনতে হবে। এটা কি সব জায়গায়? না, এটা সব জায়গায় না। এটা হচ্ছে ওই সকল শব্দ, যে সকল শব্দে হরফ সংখ্যা 3টি, যে সকল শব্দের হরফ সংখ্যা 3টি। জাইনাবু, এখানে দেখেন হরফ সংখ্যা হচ্ছে 4টি। তো আমরা যখন জায়নাবু, এখানে যেহেতু 4টি হরফ সংখ্যা, সুতরাং আগের নিয়ম অনুসারে তৈরি হবে না, গোলতা আর আসবে না এখানে। আপনি এখানে বলবেন জোয়াই নাবু। আজুজুন, এখান থেকে আপনি বলবেন রোজাইজুন। তারপরে আর যদি কোনো আলামে মোরাক্কাবকে তাসকিন করতে চান, তাহলে প্রথম অংশটাকে আপনার তাসকিন করতে হবে। যেমন আব্দুল্লাহ, এটা কি আলামে মোরাক্কাব। আলামে মোরাক্কাব মানে যেটা একটা শব্দ দ্বারা কোনো নাম বোঝাচ্ছে না, বরং 2 কিংবা 3-এর অধিক শব্দ দিয়ে একটা নাম বোঝাচ্ছে। যেমন আব্দুন একটা অর্থ, একটা শব্দ, আল্লাহ এই লাফজুল জালাল আরেকটা শব্দ। এখন দুটাকে আমি যখন একসাথে যুক্ত করছি, তখন একটা নাম হয়ে যাচ্ছে আব্দুল্লাহ। যে এটা যেহেতু আলামে মুরাক্কাব, আলামে মুরাক্কাবকে তাসকির করতে হলে শুধু প্রথম শব্দটাকে, 2টা শব্দ থাকবে কিংবা 3টা শব্দ থাকবে, শুধু প্রথম শব্দটাকে আপনি তাসকির করবেন। যেমন বলবেন আব্দুল্লাহ থেকে আপনি বলবেন ওবাইদুল্লাহ। তারপরে মাদি কারাব থেকে আপনি বলবেন মুআইদি কারাব। অর্থাৎ মুআইদুন শব্দটাকে, মাদুন শব্দটাকে আপনি শুধু তাসকির করবেন। তো এই হচ্ছে তাসকির সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপরও আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে করবেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের রিপ্লাই দিব ইনশাল্লাহ। আর যদি আপনারা এই পড়াটা বারবার দেখবেন, বারবার পড়বেন, তাহলে দেখবেন তাসকির সম্পর্কে আপনাদের যত প্রশ্ন আছে, সকল প্রশ্ন দূর হয়ে যাবে। তো এই হচ্ছে তাসকির সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।